আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে কাশেম ইন্ডাস্ট্রি, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 43 টাকা 10 পয়সা। এই স্টকটা নির্বাচন করার ক্ষেত্রে বেশ কিছু কারণ আছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে অনেক দিন পরে ভলিউমটা গ্র্যাজুয়ালি বাড়ছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় জুন 2022-এ একটা হাই ছিল, এরপর আর কোনো হায়ার হাই করতে পারে নাই। এই বারই প্রথম ছোট্ট একটা হায়ার হাই করেছে, তার মানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি দেখা দিয়েছে। ভলিউম আছে, হায়ার হাই করেছে অনেকদিন পর। আরেকটা হলো যে আমরা সর্বশেষ যে ডাউনটা দেখছি 5 ওয়েভ স্ট্রাকচার এখানে আছে 1 2 3 4 and 5, এবং ইম্পর্টেন্টলি যেখানে প্যাটার্নটা ডায়াগোনাল আছে। ডায়াগোনাল প্যাটার্নটা সাধারণত এটা এন্ডিং ডায়াগোনাল, এটা ট্রেন্ডের শেষেই ঘটে থাকে। আরেকটা কারণ দেখলাম যে আমরা উইকলি টাইম ফ্রেমে চলে গেলে দেখলাম যে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে সেটাও অ্যাপ্রক্সিমেটলি একটা বুলিশ এনগলফিং আছে। আমরা একটু আগে বলেছিলাম যে এখানে একটা হাই আছে, তাহলে এখান থেকে একটা আমরা প্যাটার্ন খুঁজে পাই। হেড অ্যান্ড শোল্ডার, তাহলে হেড অ্যান্ড শোল্ডার আমরা নেক লাইনটা ড্র করি। হেড এবং লেফট শোল্ডারের সর্বনিম্ন পয়েন্ট এবং হেড এবং রাইট শোল্ডারের সর্বনিম্ন পয়েন্ট, এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা একটা রেখা টানলাম। এটাই হচ্ছে আমাদের নেকলাইন। এখন নেকলাইনের সাহায্যে আমরা সহজেই এটার প্রান্ত সীমাটা বের করতে পারি। তাহলে কারেকশন হওয়ার কথা ছিল 100% ফিবোনাসি লেভেলে 82, কিন্তু দেখা গেল যে না, আরো 38% বেশি, 38% একটু বেশি কারেকশন হয়ে গেছে। হওয়ার কথা ছিল 100% হইলে আমরা সাধারণত ধরে নেই যে হেড অ্যান্ড শোল্ডারের রেসপেক্টে যে কারেকশন হওয়ার কথা 100%, সেটা এইটাই সাপোর্ট হওয়ার কথা ছিল, কিন্তু সাপোর্ট হয়েছে 138.2%। সুতরাং আমাদের সিদ্ধান্ত হলো যে কারেকশন যথেষ্ট পরিমাণ হয়েছে। সো এখানে আমরা ধরে নিতে পারি বা আমাদের সিদ্ধান্ত হলো এখন যে জুন 2022 সাল থেকে যে কারেকশন হচ্ছিল সেই কারেকশনটা এই টাইম ফ্রেমে এই ট্রেন্ডের সমাপ্তি ঘটেছে। তাহলে আমাদের মূলত সিদ্ধান্ত হলো যে এই 2022 সাল থেকে যে ডাউনটা হয়েছে সেই ডাউনটা শেষ হয়েছে। এখন আমাদের আপ ট্রেন্ড চলমান আছে।
এই অবস্থায় আমরা উইকলি টাইম ফ্রেমে চলে গেলাম, কিন্তু আমরা দেখি যে বৃহত্তর আঙ্গিকে যে 2010 সালে যে হাইটা হয়েছিল, এই হাইয়ের পরে আর কোনো সে কখনোই হায়ার হাই করতে পারে নাই। এখানে হায়ার হাই করতে পারে নাই, আবার লোয়ার লো করতে পারে নাই। সো এখানে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে এইটার চলাচল করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, কনভার্জিং। সো আমাদের বৃহত্তর আঙ্গিকে বড় টাইম ফ্রেমে এটাই হচ্ছে সাপোর্ট। সুতরাং একটু আগে আমরা যে সাপোর্টটা পেলাম সেটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে আছে, কিন্তু আরো বৃহত্তর টাইম ফ্রেমে সাপোর্ট আরো নিচে দেখা যাচ্ছে একটা আছে। আমাদের এখনকার সিদ্ধান্ত হইল যে তাহলে আমাদের আপট্রেন্ড যেটা চলমান আছে, এই আপট্রেন্ডটা একটা কাউন্টার ট্রেন্ড হবে। এইটাই হচ্ছে যে আমাদের আপট্রেন্ড আছে, চলমান আছে, বুলিশ আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এই বুলিশ এর নেচারটা হচ্ছে কাউন্টার ট্রেন্ড। এখন আমরা আমাদের টার্গেটটা এই চলমান ট্রেন্ডের জন্য একটা প্রাইস অবজেক্টিভ সেট করতে চাই এবং তার সাথে ইনভ্যালিডেশন লেভেলটাও দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা উইকলি টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এর আগে বহু ভিডিওতে বিভিন্ন জায়গায় বলেছি যে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট যে টপটা আছে এইটাই হচ্ছে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স জোন। সুতরাং এটা একটা প্রাইস অবজেক্টিভ বাট শক্তিশালী, এবং আমরা এটা সাথে কোরিলেট করতে চাই যে আমরা যেহেতু বলেছি বর্তমান আপট্রেন্ডটা কাউন্টার ট্রেন্ড, সো এই জোনটাকে ভাঙতে পারবে না। এই নিঃশ্বাসে, এই ট্রেন্ডে, এই চলমান ট্রেন্ড, এই যেহেতু কাউন্টার ট্রেন্ড, এই চলমান ট্রেন্ড এই জোনকে ভাঙতে পারবে না। এইটাই হচ্ছে এই ট্রেন্ডের ইনভ্যালিডেশন। যদি ভাঙতে পারে তাহলে আমাদের এই অ্যানালাইসিস বাতিল বলে গণ্য হবে। এখন আমাদের টার্গেটটা হলো, ফার্স্ট টার্গেট হচ্ছে যে ট্রেন্ডটা যেখান থেকে পড়েছে ইমিডিয়েট ট্রেন্ডটা যেখান থেকে নেমেছে সেইটাই হচ্ছে তার ফার্স্ট টার্গেট। তাহলে ফার্স্ট টার্গেটটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেটলি 47-48 টাকা। আমরা প্রফিট টেকিং, এটাও একটা টার্গেট, 48 টাকা যেখান থেকে পড়েছে সেই জায়গাটা। আর আমরা একটা প্রফিট টেকিং অ্যাক্টিভিটিস এই 138 থেকে 161.8% ফিবোনাসি লেভেলের এখানে সাপ্লাই আছে। এখানে একটা প্রফিট টেকিং অ্যাক্টিভিটিস এই জোনটাতে দেখা যেতে পারে। আর রেড জোনটা হচ্ছে আমাদের সর্বশেষ এলাকা এই ট্রেন্ডের জন্য শক্তিশালী একটা রেজিস্ট্যান্স জোন। আমরা যেটা বলেছি এটা পারবে না, বিকজ আমরা বলেছি যে বর্তমান আপ ট্রেন্ডটা হচ্ছে কাউন্টার ট্রেন্ডের পক্ষে এইটাকে ভাঙা সম্ভব হচ্ছে না। সো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।